সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বিলেটেড হলেও মেরি ক্রিসমাস টু অল। আর এই ছুটির দিনটাকে একটু নিজেদের মতন করে পালন করে নিতে আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেউলটির উদ্দেশ্যে। দেউলটিতে যাব, ওখানে গিয়ে একটা রিসর্টে পুরো ডে আউটটা শেয়ার করব। তাহলে পুরো দিনটা কেমন গেল আপনাদের সাথে চলুন শেয়ার করি। অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের রথ। এই রথে করেই আমরা দেউলটি পৌঁছবো। বেশিক্ষণ না, ব্যারাকপুর চত্বর থেকে ওই নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স মতো লাগে। ভেতরে সারথি রয়েছে, আর অলরেডি আমরা রথে চেপে বসেছি, দেউলটির উদ্দেশ্যে রওনা করে ফেলেছি। হাইওয়ের চওড়া রাস্তা ছেড়ে আমরা এবার উঠে পড়েছি সরু রাস্তায়। এটা আমাদেরকে নিয়ে যাবে নিরালা রিসর্ট, যেটা কিনা দেউলটিতে আছে। তো সোজা যেতে গিয়েই বাঁদিকে পড়ছে এই নিরালা রিসর্ট। নিরালা রিসর্টে ঢুকতে গেলে, মানে যেহেতু এখানে কোনো আমরা স্টে করতে আসিনি, জাস্ট ডে আউট প্ল্যান ছিল, খাওয়ার দাওয়ার প্ল্যান ছিল, তো 20 টাকা পার হেডে টিকিট করে নিয়ে ঢুকতে হয়েছিল। ভেতরটা আপনারা দেখুন, এনজয় করুন, তারপর একে একে আপনাদের সাথে সমস্ত প্যাকেজগুলো শেয়ার করছি। একটা বিশাল এরিয়া নিয়ে এই রিসর্টটা তৈরি। আর এই রিসর্টটা আপনারা অলরেডি দেখেছেন, ঢুকতেই কতটা সুন্দর। শেয়ার করব সবটা, বাট তার আগে চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই। কেন কি সকালবেলা ওই চা ছাড়া আর কিছু খেয়ে বেরোয়নি আমরা, সবার খুব খিদে পেয়েছে। তো সবার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। জলখাবারে ছিল লুচি, আলুর দম, মিষ্টি আর চা। সত্যি বলতে খাবার খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর খেতে ছিল, পুরো ঘরোয়া রান্না ছিল। এত খিদে পেয়ে গেছিলো যে আর মানে কোনো কিছু ঠিকানা করে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে খাবো। আর শীতের সকালে কোথাও পিকনিকে গিয়ে বা এরকম ডে আউটে গিয়ে যদি লুচি আলুর দম পাওয়া যায়, এর থেকে বেশি সুখাদ্য আর কিছু হয় বলে মনে হয় না। তো জলখাবার খেলাম, তারপর একটু গরম চা নিলাম। চা নিয়ে এবার বেরিয়ে পড়েছি আমরা শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এখান থেকে কিন্তু শরৎচন্দ্রের বাড়ি মিনিট 10 মতো, মানে ওই 1.5-2 কিলোমিটার মতন লেগেছিল। তো রাস্তা খুবই সরু, মানে যে মেন রাস্তায় যখন ঢুকছি বাড়ির রাস্তায়, সেটা কিন্তু খুবই সরু ছিল। ওই একটা অসুবিধা ছাড়া বিশেষ কোনো অসুবিধা আমাদের হয়নি। আরেকটা জিনিস যেটা পর্যবেক্ষণের মধ্যে পড়ে, যে এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি, মানে ওই যে কোথাও গেলে দেখলে যে এন্ট্রি বা ফি ওরকম লাগে, সেটা লাগেনি। বাট যেখানে পার্ক করা হয়েছিল গাড়ি, সেখানে কিন্তু আমরা মনে হয় 1.5-2 ঘন্টা মতন গাড়িটাকে রেখেছিলাম, তাতে 100 টাকা নিয়ে নিয়েছিল। আর এই দিকে বাজার বসেছে। বাজার মানে অবভিয়াসলি যেখানে ট্যুরিস্ট থাকবে সেখানে তো এই জিনিসগুলো থাকবেই। এগুলো হচ্ছে শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাস বা কোথাও কোথাও শরৎচন্দ্রের ফটো দিয়ে ক্যালেন্ডার তৈরি করা। তো এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির পেছন দিকটা। যেহেতু ও গাড়িটা পার্ক করতে গেছিলো, আমরা এখানে ওর জন্য ওয়েট করছিলাম। এখানে পানের দোকান, বিভিন্ন ধরনের ফুল গাছ, এমনি বাহারি গাছ, তারপরে ক্লের তৈরি নেকলেস, ইয়াররিং, ক্যালেন্ডার দেখলেন, বিভিন্ন হাতে তৈরি যে কাঁচের বোতলগুলো হয় সেইগুলো,
এরকম ছোট ছোট পুঁতি দিয়ে তৈরি করা ব্যাগের দোকান, বিভিন্ন জিনিস ছিল। এবার আমরা চলুন শরৎচন্দ্রের বাড়িটি একটু ঘুরে দেখি। শরৎচন্দ্রের বাড়িতে ঢোকার আগে ডান দিকে একটু কোণার দিকে এখানে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। তো এখানে জুতো খুলেই কিন্তু ঘরের ভেতর ঢুকতে হয়। এই জিনিসটা খুব ভালো লেগেছে, এতে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা বজায় থাকে। একটা ঘরের মধ্যে এখানে ঠাকুরের পুজো হচ্ছিল, ঘরোয়া পুজো যেমন হয়। এইগুলো কিন্তু নিচের ঘরগুলো দেখাচ্ছি। উঠতেই একটা বারান্দা ছিল, তারপরে দুটো ঘর ছিল, আর একদম বাঁদিকে ছিল একটা ছোট্ট মতন ঘর, ওখানে বসে উনি লেখালেখি করতেন। এই যে এই ঘরটায় বসে কিন্তু উনি লেখালেখি করতেন। এটা ছিল মাঝের ঘরটা, মানে ওই ডান দিকের যে ঘরটা আর বাঁ দিকের যে লেখার ঘরটা, ওর মাঝখানেই ঘরটা পড়ছে। আর মাঝখানে যে দরজাটা আছে, ওই দরজাটা দিয়ে কিন্তু ওই পুজো যেখানে হচ্ছিল সেখানে যাওয়া যায়। তো তাহলে এই জায়গাটা কিন্তু আমার অনেকটা বৈঠকখানার মতন ব্যাপার লাগলো। এইবার দেখে নিই আমরা উপরের দিকটা যাব। যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে উঠতে গিয়ে এই অংশটা চোখে পড়লো, মানে এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা। এবার চলুন আস্তে আস্তে উপরের দিকে ওঠা যাক। ওপরেও কিন্তু দুটোই ঘর, আর আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেন কি ওখানে টাইমিং আছে। একটা হচ্ছে 10 থেকে 12টা, তারপরে 12টা থেকে 1টা অবধি ওরা বন্ধ রাখে, তারপরে আবার 1টা থেকে 3টে না 3:30, আবার সেটা 3:30 না কটা থেকে যেন 4:15 না এরকম একটা টাইমিং আছে। তো আমরা একেবারে 12টার মুখোমুখি হয়ে পড়ছিলাম। একজন এসে সবাইকে নিচের দিকে নামানোর জন্য মানে রিকোয়েস্ট করছিল। আর এটা হচ্ছে ওপরেই, এই যে পাখির জায়গাটা ওপরেই ছিল। আমার বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা, যে যার লেখা ছোট থেকে পড়ে এসেছি, যার লেখায় অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি, তার আজকে বাসস্থান দেখছি। বা এখানে এসে উনি হয়তো কোনো রচনা করেছিলেন, এত বড় ঔপন্যাসিক, তো তার কিছু না কিছু ছোঁয়া হয়তো দেখতে পাচ্ছি। তো সেই জিনিসগুলো খুব আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। আর ওপর থেকে ভিউটা অনেকটা এরকম দেখায়। তারপরে এমন ঠেলাঠেলি লাগালো সবাই মিলে, তো তারপরে সেই জন্য বেরিয়েই পড়েছিলাম, আর বেশি দেরি করতে পারিও নি। আর যতদূর দেখার আমাদের দেখা হয়ে গেছিলো অলরেডি। তো অলটুগেদার কিন্তু পুরো ইম্প্যাক্ট গেছিলো ব্যাপারটা, মানে খাপে খাপ হয়ে গেছিলো। এবার আমরা এসেছি রূপনারায়ণের নদের তীরে। এইখানে যখন এলাম, পুরো দেখছি সবাই এই 25শে ডিসেম্বরের জন্য সবাই ওখানে পিকনিক করছে, বড় বড় গ্রুপ এসেছে। আর এইখানে দেখুন একটা লিটল স্যান্টারও গ্যাস বেলুন লাগবে। ওফ, কি মারাত্মক কিউট লাগছিল বাচ্চাটাকে। তারপরে এখানে এসে দেখলাম যে অনেক বড় বড় গ্রুপ বা ফ্যামিলি সবাই মিলে পিকনিক করছে, মানে একটু একটু ছেড়েই সবাই মিলে পিকনিক করছে, বাট ক্রাউড নেই, জায়গাটা খুবই বড় না, সেই জন্য। তারপরে এই যে রাস্তাটা, যেটার বাঁদিকে ছিল রূপনারায়ণ নদ, তার ডান দিকেই বিশাল এরিয়া জুড়ে চাষবাস হচ্ছিল। সেখানে আমি একটাই উদ্ধার করে উঠতে পেরেছি, মানে একটা চাষি, সেটা হচ্ছে বাঁধাকপির চাষ, আর বাদবাকি একটাও বুঝতে পারিনি। সবাই গ্যাস বেলুন কিনছিল, আমারও ইচ্ছে করলো একটা কিনি, তাই ফট করে একটা কিনেই ফেললাম। এবার যখন রিসর্টে যাব সবাই মিলে, তখন বাবা ডেকে দেখালো এখানে মানে খেজুর গাছে হাঁড়ি বাঁধছে, যে গাছটা চেঁচে মানে গাছের দেখতেই পাচ্ছেন আপনারা, গাটা চেঁচে সেখানে যে নলটা করা রয়েছে সেই নলটার ওখানটা চেঁচে হাঁড়িটা লাগিয়ে দিল। এবার ওই হাঁড়িতে সারা রাত রস ভরবে, সেই রসের খেজুর গুড় তৈরি হবে।
তো এই হচ্ছে গিয়ে খেজুর গুড়ের ইতিকথা। আচ্ছা, আমি বেশি বকে ফেলছি, চলুন এবার রিসর্টটা একটু ঘুরি, একটু ভালো ভালো ফুল দেখি। কত রকমের ফুল আছে এখানে, গাঁদা ফুল আছে, পিটুনিয়া আছে, এমন অনেক ফুলই আছে যেগুলোর নাম জানি না, বাট সবগুলো এত সুন্দর লাগছিল যে বলা বাহুল্যই। জায়গাটা খুব সুন্দর করেছে। এই ফুলগুলো তাদের মধ্যে অন্যতম একটা কারণ বলা যেতে পারে। রিসর্টটা এত সুন্দর ছিল, এত বড় ছিল যে যত লোকই আসুক কিনা অতটা ক্রাউডেড ফিল হচ্ছিল না। আর সত্যি কথা বলতে 25th মানে যে ক্রাউডটা বুঝি আমরা কলকাতার বিভিন্ন জায়গায় যে ক্রাউডটা থাকে, সেটা কিন্তু এখানে একেবারেই নেই, যার জন্য আমরা এনজয় করতে পেরেছিলাম খুব ভালো। বাট এই একটা জিনিসই মিস করছিলাম, সেটা হচ্ছে র্যাকেট থাকলে দিনটা আরও জমে যেত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এদের দেখা পেলাম, এরা তো খুব খুশি একটা মানুষকে দেখতে পেয়ে, যেমন আমি ওদেরকে দেখে খুশি হয়েছি। তো এরকমই পাখি আছে অনেক জায়গায়, আপনারা দেখেছেন ভিডিওর শুরুর দিকে পায়রা, বদ্রি পাখির মতো এক ধরনের পাখি ছিল। একটা লোক বলছিল ওটা নাকি বদ্রি পাখি নয়। তাহলে সবাইকে বলো, দর্শকদেরকে বলো আমাদের ফিডব্যাক কেমন। দারুণ, খুব ভালো জায়গাটা। পরে একদিন এসে স্টে করবো আমরা। ভালো জায়গা, নিরিবিলি, শান্ত। সবথেকে বড় কথা ক্রাউড নেই, তাই না বল? যেমন 25th of December মানেই যে কোনো জায়গা ভীষণ ক্রাউডেড, সেরকম কিছু না। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কেন কি বাড়ির থেকে খুব একটা দূর নয়, প্লাস জনসমাগম তেমন একটা আমার চোখে পড়েনি, প্লাস জায়গাটা বিশাল বড়। এদিক ছেড়ে ওদিক, ওদিক ছেড়ে এদিক, যেদিক যাও, যেদিক খুশি যাও। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, বড়দের জন্য বিশাল বড় এরিয়া আছে। চাহে পিকনিক করো, চাহে র্যাকেট খেলো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আচ্ছা চলুন এবার কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। আমরা যখন এখানে ফোন করি যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম, তখন বলে এদের প্যাকেজ আছে। প্যাকেজটা কীরকম? ভেজ এবং নন ভেজের। অ্যান্ড প্যাকেজ মিনস ইটস ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স। ওয়েল, এবার চলুন এদের যা যা প্যাকেজ আছে সেইগুলো আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই। প্যাকেজ মিনস ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক। এখানে বিভিন্ন রকম অপশান আছে। যদি কেউ ভেজ অপশান চুজ করে তাহলে ব্রেকফাস্টে পাবে লুচি, আলুর দম, মিষ্টি আর চা, যেমনটা আমরা পেয়েছিলাম। লাঞ্চে পাবে ডাল, আলু ভাজা, ভাত, আলু ফুলকপির তরকারি আর পনির বাটার মশলা অ্যাকর্ডিং টু ওয়েবসাইট। আর ইভিনিং স্ন্যাক্সে থাকবে ভেজ পকোড়া। কেউ যদি চিকেন পকোড়া নিতে চায় তাহলে 120 রুপিস কস্ট পড়বে। আর এই যে ভেজ আমি আইটেমটা বললাম, ভেজ আইটেমের যে প্যাকেজটা সেটা হচ্ছে 400 টাকা। নেক্সট আসছে ফিশ মানে কাতলা মাছ থাকবে, সব কিছু সেম থাকবে, এক্সট্রা শুধু কাতলা মাছটা থাকবে লাঞ্চে। আপনারা চিকেন খেতে চাইলে পনির বাটার মশলা আর কাতলা যেমন এক্সট্রা পড়েছিল তেমন চিকেনটা এক্সট্রা পড়বে। এটার কস্ট যাবে 550 রুপিস। চিকেন আর কাতলার অপশানটা নিলে প্রাইস যাচ্ছে 600 রুপিস। আর এদিকে যদি আপনি শুধু মাটন নেন তাহলে তার দাম যাচ্ছে 750 রুপিস অ্যাকর্ডিং টু ওয়েবসাইট, বাট আমাদেরকে বলা হয়েছিল 800 রুপিস। আর যদি চিকেন, মাটন, কাতলা তিনটেই ননভেজ রাখতে চান তাহলে দাম পড়ছে 850 রুপিস। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো তো? ভেজের প্যাকেজ নিলে 400 টাকা, কাতলা নিলে 500 টাকা, চিকেন নিলে 550 টাকা, চিকেন প্লাস কাতলা নিলে 600 টাকা, মাটন নিলে 750 টাকা অ্যাকর্ডিং টু ওয়েবসাইট, বাট আমাদেরকে বলা হয়েছিল 800 টাকা। আর চিকেন, কাতলা, ফিশ তিনটেই যদি নেওয়া হয় তাহলে পড়বে 850 টাকা, আর মাটন আর ফিশ নিলে পড়বে হচ্ছে গিয়ে 800 টাকা। এইটা হচ্ছে গিয়ে আবার এই যে মাটন আর ফিশের যে কম্বোটা, এটা কিন্তু আমাদেরকে বলা হয়নি, এটা পড়ছে 800 টাকা অ্যাকর্ডিং টু ওয়েবসাইট। তো এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে নভেম্বর টু জানুয়ারি কোনো নাইট স্টের বুকিং নেওয়া হয় না, কেন কি এদের এখানে ডে আউট বা এই পিকনিক প্যাকেজের জন্য বেশ অনেকটাই রাশ থাকে, যার কারণে এরা দুটো মানে ঠিক মতন কুলিয়ে উঠতে পারে না, সেই জন্য এরা এই সময়টায় কিন্তু কোনো রকম বুকিং রাখে না। আর এখানে প্রত্যেক বছর ওই 26শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত একটা মেলা হয়।
প্রচুর বড় মেলা, বাইরে থেকে নাকি লোকজন আসে খালি এই মেলা দেখতে। আমরা তো আর সেই সময়টা গিয়ে উঠতে পারিনি। যাই হোক, 25 ডিসেম্বরটা কিন্তু দারুণ কেটেছে আমাদের। সবথেকে বড় কথা কি জানেন, বেশ খোলামেলা একটা জায়গায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছি, মন খুলে ছেলেবেলার জিনিসগুলো করতে পেরেছি, লাইক স্লিপ চড়তে পেরেছি, দোলনা চড়তে পেরেছি, ঘোড়ায় উঠতে পেরেছি। হ্যাঁ জানি বয়সের তুলনায় সবই এক্সট্রা করে ফেলেছি আমি, বাট করে ফেলেছি, এনজয় করেছি। আর এই অ্যাকোয়ারিয়ামগুলো ছিল রিসেপশনের ভেতরে। রিসেপশনের এরিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ছিল রিসেপশন এরিয়াটা। অলটুগেদার খুব ভালো কাটিয়েছি এই 25 ডিসেম্বরটা, এত সুন্দরভাবে এনজয় করতে পেরেছি। আর সাথে একদম শেষে যখন স্ন্যাক্স দিয়েছিল, তখন এই একটা করে ক্যালেন্ডার কিন্তু সবাইকে দিচ্ছিল নিরালার তরফ থেকে, বর্ষপূর্তির একটা করে ক্যালেন্ডার। সত্যি বলতে এই স্ন্যাক্স আর খেতে পারিনি, পেটে আর একা ছিল না, পরপর এত খাবার খাওয়া হয়ে গেছিলো, সেজন্য আমরা একটা দুটো পকোড়া খেয়ে বাকিটা বাড়ি নিয়ে এসেছিলাম। আর এইরকমভাবেই 25 ডিসেম্বরটা কিন্তু দারুণ কাটিয়েছি আমরা। তো সুন্দর একটা জায়গা, সাথে কিছু ঔপন্যাসিক বিষয় যেহেতু জর্জরিত ছিল, বেশ অনেকটাই সুন্দর কেটেছে এই দিনটা। আবারও আসবো নিরালা রিসর্ট। আজকে বিদায়। আর এইভাবেই আমাদের বড়দিনটা আমরা শেষ করলাম। যদি আপনারা এনজয় করে থাকেন, একটা লাইক দিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।